যখন কোন আমার ওলির বিরোধিতা করে আমি আল্লাহ বসে থাকতে পারি না, আমি তখন ওর বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি। ফাকাদ আযানতুহু বিল হারম। আমরা কি পীর ওলি আল্লাহর বিরুদ্ধে বলবো? এই হাত উঠা জোরে কর নারে তাকবীর। দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে কেন? আজ এক কুলঙ্গর সন্তান সে বলছে আলেমদেরকে শালা, ওকে জুতো পিটা করা দরকার। আমি বাংলাদেশের বীর উত্তম, আমি নবম সেক্টরের একজন বীর উত্তম, আমি পরিষ্কার সরকারকে বলেছি ওকে অ্যারেস্ট করা হোক। আমি তাকে জিজ্ঞেস করি, তুই আলেমদেরকে যে গালি দিলি শালা বলে, তোর মার বিয়ে কেডা ভরাইছে রে? এই আলেমরাই তো বিয়ে পড়াইছে। আপনার আমার মার বিয়ে পড়াইছে কারা? আলেমরা। হাত উঠো, যে হাত উঠবে না সে মনে কর ওর গুরু ভিল্ল। আপনার আমার মার বিয়ে পড়াইছে আলেমরা না, সে আলেমদেরকে সালাম, ওকে জুতো পিটা করা দরকার। আমি তো বুড়ো হয়ে গেছি, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেওয়া হয়নি। আমি ইলেকশনের আগে কাবা শরীফে যেয়ে বলছি, আল্লাহ যারা সংসদে গান গায়, যারা নাচন কোচন করে, আল্লাহ এই জাতীয় লোকদেরকে তুমি সম্মান দিও না। আমার দোয়া কবুল হয়ে গেছে। কথা বল না। আমার নাতিরা ফেসবুক দেখে, দেখছো বুড়োর ওয়াজ দৌড় হয়ে গেছে। হাজরতে আমি মিশরে আমার ছেলেকে নিয়ে আমি গেছি। ইউসুফ আলাইহিস সালাম যে কারাঘরে ছিল, এটা কায়রো থেকে, রাজধানীর থেকে 35 কিলোমিটার দূর। যেরকম কত মাইল? 35 কিলোমিটার দূর। আমি ওখানে 8 বছর ছিলাম। কয় বছর? আরো যেরকম কয় বছর? 8 বছর। আমি 8 বছর দেখলাম। অনেক দিন পর আসছি, পাথর কাটিয়া, আমার দেশে ঘর তৈরি করে ওরা পাথর কাটিয়া জেলখানা করেছে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। উনি কারাগারে যখন যায়, তার 3 দিন আগে জুলাইখা বলছিল, ক্বালাত হাইতালাক, নাফরমানির জন্য যখন প্রস্তাব দিছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার দ্বারাই সম্ভব না। ক্বালা মাযাল্লাহ। 2 হাত উঠন এখন আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাই। আল্লাহ পাক এর কাছে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ এই জেলখানা থেকে, এই নাফরমানির থেকে, মহিলা যে কুপ্রস্তাব দিয়েছে এর থেকে আমার জেল খাটাই ভালো। যেরকম আল্লাহু আকবার। আমি জেল খাটবো, গুনার কাজ করব না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় দেওয়ার পরে তেমন খানা দেয় না। আমার রাসূলও জেল খেটেছিলেন 3.5 বছর। আবু জেহেলের জেলখানায় ছিল, জেলখানার নাম শুআয়বে আবু তালেব। একটু ঝংকার দিয়ে বলেন, শুআয়বে আবু তালেব। হুজুরকে জেল, আমার দিনের নবী, শুধু 2 জন পয়গম্বর জেল খাটে নেই। একজন হলো সুলাইমান আলাইহিস সালাম, আর একজন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। তাছাড়া দুনিয়ায় যত নবী আসছে সকল নবী জেল খেটেছে। আমার দেশের মৌলবীরা জানে কিনা আল্লাহই জানে। হুজুরের এত কথাবার্তা বলে। আল্লাহ রসুল 3.5 বছর জেলে খাটছিলেন। আমি মুহাদ্দিস মানুষ, 22,000 হাদিস আমার মুখস্থ আছে। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। যে হাত উঠবে না আল্লাহ ওই গ্রুপের লোক। 3.5 বছর আল্লাহ নবীকে জেলে খেটেছে। এই জেলখানাটা বর্তমান আবু জেহেলের বাড়ি, যেটা পায়খানা করি আমরা,
হজে যাওয়ার সময় এইটার নাম ছিল শোয়াবে আবু তালেব। যেরকম শোয়াবে আবু তালেব ছিল এই জেলখানার নাম। এই জেলখানায় হুজুর থাকার পরে আবু জাহেল 26 জন বুদ্ধিজীবী, অনেক দেশে শয়তান বুদ্ধিজীবী আছে না, এই রকম 26 জন বুদ্ধিজীবী ছিল। তার মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা, এই ধরনের ওলীদ ইবনে মুগীরা, এই রকম বদমাইশি বুদ্ধিজীবীরা ছিল। তারা বুদ্ধি দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করো, আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করো তুমি, আও ইউখরিজুকা, তাকে মক্কার জমিন থেকে বের করে দাও। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় আমার রাসূলকে জেলে দিবি। জেলে দেওয়ার পরে খাবার বন্ধ করে দিল। ওয়ারাকাস শাজার, বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহর হাবিবকে খানা বন্ধ করে দিলে আমি জেলখানার ভিতরে থেকে ওয়ারাকাস শাজার, যেরকম ওয়ারাকাস শাজার, ওয়ারাক মানে পাতা, শাজার মানে গাছ, গাছের পাতা। আল্লাহর হাবিব 3.5 বছর বসে পড়াইতেছিল 53 জন সাহাবী। যেরকম কত? 53 জন সাহাবী। আর হুজুরের 3 জন কন্যা, হযরতে যায়েনব, হযরতে কুলসুম, আমি হযরতে রুকিয়া, 3 জন মেয়েকে জেলে রেখেছে। আরো জান্নাতের মধ্যে 10 জন আশারা মুবাশশারা, এরকম 10 জন জলিলে কদর সাহাবীকে জেলে রেখেছে। 7 জন মহিলা, 2 জন শিশুকে জেলের মধ্যে রেখেছে। এই সংবাদ যখন হালিমাতুস সাদিয়া পেলেন, যখন কে ওয়াবাশিরিল মুখবিতিন। আপনাদের কোরআনের তাফসীর কি ভালো লাগে? একটু হাত উঠান যেরকম লাগে। কত গান বাদ্য শোনেন, যা কোরআন হাদিসই নাই। আর একটু আজকে কোরআন শরীফের একটু ওয়াজ কলেজা ভরে শোনেন। আমার সময় যত সময় আছে আমি বলবো, আল্লাহ যেন তৌফিক দান করে, যেরকম আমিন। ওয়াবাশিরিল, একটু জোরে টান মারবেন, ওয়াবাশিরিল মুখবিতিন। আহা, আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে এত বিনয় আর কোন পয়গম্বর হয় না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and surely thou hast sublime moral, great kind of the messenger, how bling so their improvement guide of the esplacement could not taking before should there those who if we establish they mean the land whoever commit shall be punished imprisonment either description for a term which may extend to 3 years remand in 6 months, how bling so that oh my prophet applied great of the reservation including inheritance by the peoples of in Makkah. Allahu Akbar, আরো জোরে খান আল্লাহু আকবার। আমার সুযোগ হয়েছে মক্কা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করার। আমি মদিনা বিশ্ববিদ্যালয় দীর্ঘ 12টা বছর ইউনিভার্সিটি শিক্ষকতা করেছি। এই জন্য আসল ওয়াজ আজকে ছাড়িয়ে দেব। যেরকম রাজি, এ হাত ওঠা, যেরকম রাজি। হুজুরকে জেলে রাখছে, হায় হায় হায়, আর লোক পাইনি। আমি থাকলে আমার যে মুক্তিযোদ্ধার ট্রেনিং ছিল, আবু জাহেল আর গোষ্ঠী যে দন ছিল, মাত্র 20 মিনিটে আমি শেষ করে দিতাম। জানোয়ার, আমার রাসূলকে তুই জেলে দিবি আর আমি চুপ করে আঙ্গুল চষব। আমাদের দেশে যে সব নাস্তিকের বাচ্চারা আছে, হুঁশিয়ার হয়ে যায়। এই দেশে বসত করতে গেলে আল্লাহ রসুলকে গালি দিয়ে থাকতে পারবি না। তোদের যারা দালাল আছে, এক শয়তানও এ দেশে থাকতে পারবে না।
3.5 বছর জেল। আল্লাহর নবীর জেলখানার খবর থাকার কথা তায়েফে হালিমাতুস সাদিয়া হুজুরের দুধমা যখন শুনতে পেল হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়া, নাম কি? রাবেয়া, তার ছেলের নাম জহির ইবনে মুহিত, সে ছিল আবু জাহেলের স্বরাষ্ট্রমন্ত্রী। হালিমাতুস সাদিয়া চোখের পানি ভালো আমার দিক তাকান। হালিমাতুস সাদিয়া বলল, আবু জাহেল রে, তোর বোনকে বিয়ে করছে আমার ছোট বোন রাবেয়ার ছেলে জহির ইবনে মুহিত। তোর এই বোনটি 12 বছর বিশ্বাখানায় ছিল। আমি তো বিয়ে দেব না, গোপন করে আমার বোনের ছেলে এই বিশ্বাপতি তাকে বিয়ে করেছে। বড় দুঃখের বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলে দিয়েছি, আমার এই দুধ পান করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়া করে জেলখানা থেকে আল্লাহর হাবিবকে বের করে দে। ওয়া মাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। একটু জোরে আল্লাহু আকবার বলতে পারছি না? ওয়া মাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীনের জন্য দেশ থেকে হিজরত করে এ অবস্থায় মারা যাবে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আমি আল্লাহ এই মৃত্যুটাকে আমি জান্নাতের জরিয়া বানাই দেব। ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহর কোরআন ভালো লাগতেছে? একটু হাত গোপালগঞ্জ বাড়ি আমাদের একটু দেখান, যেরকম ভালো লাগছে। কোরআনের থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। আবু জাহেলকে বলছে, তোর বোন লিলি 12 বছর দেহ বিক্রি করেছে বিশ্বাখানায়, পতিতালয়। এমন খারাপ মেয়েকে আমার বোনের ছেলে বিয়ে করবে আমি চিন্তা ভাবনাও করে নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ। হায় 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 রে, কোরআন শরীফ যত সময় আমার সমাজ আছে শুধু কোরআন আর হাদিস বলবো। রাজি? এই যখন রাজি, যার প্রত্যেকটি অক্ষরে 10টা করে নেকি হবে। হালিমার কথা দাম দেন না। হালিমার ছোট বোনের নাম রাবেয়া, মনে থাকবে তো? রাবেয়াকে তায়েফের থেকে, তায়েফের আব্বাসিয়া মসজিদের পাশে রাবেয়ার বাসা। যারা তায়েফে ভ্রমণ করেছেন, শহরের উপর সবচেয়ে বড় মসজিদ তায়েফের হযরতে আব্বাসিয়া মসজিদ। হাত উঠান যারা হজ করেছেন, যা হজ করার নিয়ে হাত উঠান। আল্লাহ যারা তোমার নবীর পক্ষে হাত তুলেছে সকলকে তুমি বাইতুল্লাহর মেহমান বানাই দাও। এত আস্তে কবা, যখন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার মুর্শিদি পরশুমনি রে লহরে বানাইল কাঞ্চা সোনা। আমার সাথে জোরে বলবে, আমার মুর্শিদি পরশ মনি রে, আমার মুর্শিদ ধানের ছবি রে লহারে বানাইল কাঞ্চা সোনা। মুর্শিদের চরণ ধরবি, আহা মুর্শিদের চরণ ধরবি, দোয়া নিবি, ও তুই
বাজে লোকের কথা তুই শুনবি না, খুব শয়তানদের কথা শুনবি না। লোহারে বাম নাইল কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশ, হাত উঠা, আমার মুর্শিদ পরশ মনি গো, আমার মুর্শিদানের ছবি গো। লোহারে বাম নাইল কাঞ্চা সোনা, বিনে দুধে দই পাকাইয়া তুইলা সে মাখন, সেই মাখন হায় হায় গোপালগঞ্জের নজরুল কয়, সেই মাখন ভক্ষণ করলে তোর দুনিয়ার চিন্তা থাকবে না, খুব পরকালের চিন্তা থাকবে না। লোহারে বাম নাইল কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশ মনি গো, আমার মুর্শিদানের ছবি। লোহারে বাম নাইল কাঞ্চা সোনা। ভাইরা আমার, জহির ইবনে মোহিত হালিমাতুর সাদিয়ার বোনের ছেলে, হালিমাতুর সাদিয়ার বোনের নাম রাবেয়া। একটু হাত উঠান, নামটা কি? আমার রসুল তখন জেলখানায়, এই জেলখানার নাম শোয়াবে আবু তালেব, বর্তমান যেটা আবু জেহেলের বাড়ি পায়খানা। এখানে যারা হজ করতে গিয়েছেন, কাবা শরীফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে এই নরপশুর বাড়ি। এটা হাত উঠা, একটু থুতু ফেলার, এই নরপশুর বাড়ি। হালিমাতুস সাদিয়ার বোন রাবেয়া ঘোড়া নিয়া আবু জাহেলের এদিক তাকা যাওয়ার পরে বলছি, এ আবু জাহেল, খবরটা কি রে? আমার ছেলে, আমার 18টা সন্তানের মধ্যে 17টা সন্তান মরে গেছে। আমার একমাত্র জহির, আমার জহির তোর বিশ্বাবনকে বিয়ে করবে, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। দাদার দিক তাকান, আশা ছিল ভালো মায়া বিয়া করাবো, হাত ওঠান। আশা ছিল, কথা না বলে তোর কপাল পড়বে। আশা ছিল আমার ছেলে ভালো বিয়া করবে, পতিতামে বিয়ে করে আমার জহিরের জীবন শান্তি হলো না রে। বিশ্বা মহিলা বিয়ে করে আমার ছেলে জহিরের কপালে সুখ হলো না। লোহারে বা নাইল কাঞ্চা সোনা, হাত ওঠান। আমার দয়াল মুর্শিদ পরশ মনি রে, আমার মুর্শিদ দয়াল চাঁদ পরশ সোনা রে। লোহারে বা নাইল কাঞ্চা সোনা। এদিক তাকা। জহিরকে বলল তার মা, ওই হালিমাতুস সাদিয়ার বোন বলল, জহির রে, আজ হয়তো এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কাবা শরীফের আবু জাহেলের মন্ত্রণালয়, আর আবু জাহেলের সংসদের নাম ছিল দারুন নাদওয়া। কি নাম? দারুন নাদওয়া। আপনার জোরে না বলি তো অস্ত মজবে না। দারুন নাদওয়া। আল্লাহ যার মুখ থাকবে জোরে না বলবে ওর ব্যবস্থা নাও। জোরে কন, দারুন নাদওয়া। দুই হাত উঠায়, দারুন নাদওয়া। যাবার পরে এইদিক দেখা, রাবেয়া হালিমাতুস সাদিয়ার বোন বলছে, আবু জাহেল রে, তোর বিশ্বা মহিলা তোর বোনকে আমার ছেলের সাথে দিয়া আমার ছেলের গনোরিয়া বেদি হয়েছে, এই জন্য চরিত্রহারা
মহিলা কেউ বিয়া কইর না, চরিত্রহারা মহিলা বিয়ে করে কেউ শান্তি পাইবা না। গোপালগঞ্জের দাদা নজরুল কয় অবৈধ মেয়ে বিয়ে করে কেউ শান্তি পাইবা না। হাত ওঠান জোরকান আল্লাহু আকবার। অবৈধ চ্যাংড়াকে স্বামী বানাইলে ওই মহিলার শান্তি পাইবে না। কিভাবে ওয়াজ সেটিং করেছে, কেমন লাগতেছে? হা হা। রাবিয়া বলতেছে জহির ইবনে মুহিতকে, এই হালিমাতু সাদিয়ার বোনের ছেলেরে, এ ছেলে 18টা ছেলেমেয়ের 17টাই মারছে, তুই আমার জহির আবু জেহেলের মন্ত্রী হইছস। যদি আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানা থেকে বের করতে না পারিস, কোনদিন আমাকে আর মা বলে ডাকবি না। ডান হাত উঠান, যারা উঠবে না ওদের করুণা হবে। হাত উঠা, মেয়েরা হাত উঠা, না হলে অকালে স্বামী হারাবি। দেশ এবং বিদেশের আল্লাহর নবী জহিরের মা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানা থেকে যদি বের করতে না পারি, কোনদিন জহিরে আমাকে মা বলে ডাকবি না, আর আমি মরে গেলি আমাকে তুই মাটি দিবি না। জহির মার গলা ধরে বলে, মারে আজ এক খেলা খেলবো, তলোয়ার নিয়ে আমার দিক তাকা, বাম হাত দিয়ে ফাহাজ্জাহু, জোরে ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস, আবু জেহেলের ঘাড় ধরে ফাখাযা বিমানকাবাইহি, হাদিসটা পড়েন, ফাখাযা, বাম হাত ধর, ডান হাত ধরলে গুনাহ হবে। বাম হাত দিয়া জহির ইবনে মুগীত আবু জেহেলের কান ঘাড়ে হাত দিলেন, মানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস, বইখানে বসার পরে পাও দিয়ে 2 লাথি মারছে, 2 মুখে, বুকের উপর উঠিয়া তলোয়ার ধরছে, হয় চাবি দিবি, এই চাবি দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করব। আরো 23 জন সাহাবী, হুজুরের 3 জন মেয়ে জেলে রয়েছে, হুজুরের বড় মেয়ে রোকেয়া, এটা যখন রোকেয়া, দ্বিতীয় মেয়ে জয়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, আর ছোট মেয়ের নাম হলো ফাতেমাতুজ জোহরা। হাত উঠান, হাত উঠান, জোরে কোন আল্লাহু আকবার। তলোয়ার নিয়ে আমার দিক তাক, তলোয়ার নিয়ে নাবির দেশে ধরছে, শুধু না বললে আজরাইল চলে আসবে। আমার দিক তাকান, নাবিতি ধরছে, চাবি দিবি? বলে দুলো ভাই একই চাবি দিয়ে দিচ্ছি। আবু জেহেল বলল, আমার রাজত্ব তো যাবে না। বলে তোর রাজত্বকে আমি প্রসাব করি, শালা শিগগিরই চাবি দে, চাবি দে, আগে আল্লাহ রসুলকে আগে জেলখানা থেকে বের করি। জোরে খান আল্লাহু আকবার। হাত ওঠাও, বিশ্ববাসী যে আওয়াজ শোনো নাই আজকে গোপালগঞ্জের ডক্টর সৈয়দ নজরুল ইসলাম সাবেক মদিনা ইউনিভার্সিটির একজন আইনি প্রফেসরের আওয়াজ আজকে শুনে যায়। কত পাগল সকলের আওয়াজ শোনো। হা হা। এইবার এই আমার দিক তাকা, জেলখানা থেকে আল্লাহর রসুল সহ 53 জন জেলখানাকে বাহির সকল কয়েদিকে বের করে দেখে, জেলখানার ভিতরে পায়খানাগুলো ছাগলের লেদির মতন পায়খানার মতন হয়ে আছে। যেহেতু 3.5 বছর হুজুরকে জেল রাখে, আর আল্লাহর হাবিব অমিয়া ওয়ারাকাস সাজার, যেরকম ওয়ারাকাস সাজার, ওয়ারাক মানে পাতা, সাজার মানে গাছ, এই ওয়ারাকাস সাজার গাছের পাতা খায়া জীবন ধারণ করেছে। ইসলাম বড় কষ্ট করে দুনিয়ায় আসছে। আমি আজ ইসলাম পায়া ইসলামের মর্ম তোমরা বোঝো না। আল্লাহর কাছে একটা দল, সেটা হলো হিজবুল্লাহ। আল্লাহর দলের নাম কি? হাত উঠান, জোরে জোরে বলতে হবে।
যেরকম আল্লাহর দলের নাম কি? আর যত দল আছে নিজেদের মন গড়া, সেগুলো শয়তানের দল। হাই 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 হাই, আমার কথা আপনাদের মনে খারাপ লাগতেছে। আরে খারাপ লাগলেই বা আমার কি আসে যায়? আল্লাহর কোরআন বিরোধিতা করবি, জাহান্নামে যাবি। হুজুর জেলখানার থেকে আসলেন। হ্যাঁ, হুজুরের ছোট ফুফুর নাম উম্মে আতিকা। নাম কি? উম্মে আতিকা। স্বপ্ন দেখছে জামান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেল থেকে বের করেছে। উনি আমিয়া সংবাদ শুনে জিদ্দার থেকে 600 উট, 600 উট, 1000 গরু, 20,000 ছাগল, এইগুলো মক্কা শরীফে আমিয়া তাবারক হিসেবে বিতরণ করলাম। আমাদের দেশের অনেক মূর্খরা বলে তবারক থেকে আসলো। ও পাগল ছাগল, তুমি তো লেখাপড়া শেখো নাই, নবীজির হাদিস তো তুমি জানো না। তুমি শুধু জানো মিলাদ বিদাত, কিয়াম বিদাত, কথা কন না? এইগুলো বানাইয়া বানাইয়া তোরা যে বিদাত বলতেছিস, তোদের মুরব্বী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতবী সাহেবের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনি জীবন ভরে মিলাদ কিয়াম করেছে। যে মিলাদকে অস্বীকার করে, যে নিজের বাবাকে অস্বীকার করে, আপনাদের আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া তাদের কি ফতুয়া দেয় আমি দেব না, আপনাদের মুখের থেকে আমি ফতুয়া নেব। যে পিতাকে অস্বীকার করে সে কি আপনারা ফতুয়া দেন? জোরে জোরে হাত ওঠা, ভয় লাগছে বেটা। আমি আসছি গোপালগঞ্জ, রাষ্ট্র এখন আমাদের হাতে, তোদের ভয় কিসিরে? যারা প্রশাসন আছে তাদের উপরের মুরব্বী আমরা। মন্ত্রী বলেন, আমার ভাস্তি মন্ত্রী যদি দেয় তাইলে পাবেন। আমি কোন পজিশনের লোক এখনো দেখিস না যে স্যার কোথা থেকে এসছে? যারা নিজের পিতাকে মানে না তারা কি কথা কয় না? ভয় লাগে আপনাদের? ভয় লাগে নিজের পিতাকে যে অস্বীকার করে? জোরে বলেন, এ মাইকালা জোরে বলেন, নিজের বাপকে অস্বীকার করে সে কি? হ্যাঁ, এখন আসল উত্তর পেয়ে গেছি। আমি ফতুয়া দেব না, তোদেরকে দিয়েই ফতুয়া ছড়াবো। যার আম তার সালা। হুজুর জেলের থেকে বের হইয়া আল্লাহ হুকুম দিলেন, আর দেরি নাই, এই মুহূর্তে কাবা শরীফ থেকে দক্ষিণ দিক যেতে হবে। এই পর্বতের নাম গারে সুর। নাম কি? গারে সুর। জোরে না বলে ওয়াজ হবে না, জোরে কোন? গারে সুর। 3.5 মাইল দক্ষিণে আল্লাহর হাবিব সেখানে হুজুরের বন্ধু আর বন্ধুদের মধ্যে চরম বন্ধু, অতি নিকটতম বন্ধু হযরতে আবু বকর সিদ্দিককে বেছে নিয়েছে। ডান হাত উঠায় দেখান কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে বেছে নিয়েছে। দুই সাথী গারে সুরে অবস্থান করলেন। রবিউল আউয়াল মাসের 1ম তারিখ, 2য় তারিখ, 3 নম্বর তারিখ, 3 দিন আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে নিয়ে আমিয়া গারে সুরে অবস্থান করলেন। যেরকম আল্লাহু আকবার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখে মদিনা শরীফ হলো মক্কা থেকে উত্তরে, কিন্তু হুজুর হিকমত করে উত্তর দিক না যায় দক্ষিণী দিক গেছে। এই জন্য সত্যের সাথে কোনো সময় সত্য কথা বলতে নাই। 3 জায়গায় মিথ্যা বললে আল্লাহর রাসূল বলেন সে কামিয়াব হয়ে যাবে। কয় জায়গা? হাত উঠান। কয় জায়গা?
লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন। কোরআন হাদিস রেখে বলছি আমি মুহাদ্দিস মানুষ। মিশকাত শরীফের 28 পৃষ্ঠার মধ্যে 428 পৃষ্ঠার হাদিস, লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহা। 3 জায়গায় মিথ্যা কথার ব্যবস্থা আল্লাহ হালাল করেছেন। কয় জায়গায়? একটু হাত তুলুন। যারা বিয়ে করিস না ওর শিখে নেই, আর যারা বিয়ে করে শিখিস নাই তারা না শিখলি তোর খবর আছে। স্ত্রীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বললে গুনাহ হবে না। আবার স্ত্রী যদি স্বামীর সাথে জীবনে মিথ্যা কথা বলে, আল্লাহর রাসূল বলছেন ওই মেয়ে লোকের কোনো গুনাহ হবে না। হুজুর বলছেন বাসর ঘরে যেন মেয়ে লোক বেশি মিথ্যা কথা বলে, তা না হলে স্বামীর ঘর শান্তিভাবে করতে পারবে না। ও আমার নানীরা, আমার নাতিরা, স্বামীর সাথে মিথ্যা কথা না বললে ঘর সংসার হবে না। আমার নাতি বুড়ো খুশি হয়ে গেছে। এই বুড়ো কই ছিল? হাত জোরে কোন আল্লাহু আকবার। যারা ওর সাথে মিথ্যা কথা বলিস না আজ থেকে বলবি, নইলে রাসূলের এই হাদিস খেলাফ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তুই বন্দী হয়ে যাবি। কথা কয় না গায়। স্ত্রীও স্বামীর সাথে মিথ্যা কথা বলবে, ও বলবে। 2 নম্বর কিসবুল হারবে, যুদ্ধক্ষেত্রে কোন শত্রু তোমাকে টেলিফোন করেছে, তুমি ঢাকায় নাই, আশুগঞ্জ আছো, তোমাকে বলবে টুটুল রে তুই কোথায়, তুমি অন্য জায়গার কথা বলে দেয়। সত্য কথা বললি তোর কাল্লা উড়ে যাইবে। আর বাসর করে আল্লাহর নবী বলেন স্ত্রীর শরীরের দিক তাকায়া স্বামী বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। তুই যদি অন্যায় করে থাকিস, আল্লাহর কোরআন ছুঁয়ে বলছি, আল্লাহর নবী বলেন সত্য বলবি না, নইলে তোর ঘর সংসার হবে না। এই বুড়োর দিক তাকায়, ঘর সংসার হবে না। যেরকম মারহাবা। আমার নাতিরা। আর 3 নম্বর লিউসলিহা বাইনান নাস, কোন বিচারপতি যদি বিচার করে, যদি সুদ ঘুষ না খাইয়া পার্সেলটি করে বিচার করলি, বিচারকরে তুই চিরতরে জাহান্নামী হয়ে যাবি। মিথ্যাকে সাজায়া যদি ঘুষ খায়, কিয়ামতের ময়দানে বেহেশতে যাইতে পারবি না। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। এ কথা আমার না আল্লাহর। আরো জোরে সূরা মায়েদা 44 নম্বর আয়াত। কোরআন দিয়ে যারা বিচার করবে না তারা কাফের। কোরআন দিয়ে যারা বিচার করবে না 45 নম্বর আয়াত সূরা মায়েদা, তারা জালেম। 47 নম্বর কোরআন দিয়ে যারা বিচার করবে না তারা ফাসিক। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। যারা কোরআন বিশ্বাস করেন তারা হাত উঠাবে, যারা মুসলমান তারা মেয়েরা হাত উঠা। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার নাতি মুন্ড খুশি হয়ে যাবে, আল্লাহ এ তো জানতাম না। স্ত্রীর কাছে কোনোদিন সত্য কথা বলতে নাই, যাদের পেটে তাজা বাচ্চা হয়। বিয়ে করার আগে যদি কোনো মহিলা একটা আয়াত পড়ে, ওযু করে 3 দিন রোজা রাখবে, এই আয়াতটা পড়লে আমি শেষে শিখাবো, আগে বললে চলে যাবি। যদি কোনো ছেলে বিয়ে করিস ওই আয়াতটা পড়ে 3টে রোজা রাখবি। যে মেয়েকে বিয়ে করবি তার নাম আর তার মার নাম বলবি, শুয়ে থাকবি,
জীবনে যদি ওই মহিলা যা কিছু করেছে সব ভিডিও আকারে আল্লাহ তোকে দেখাই দেবে। এরপরে তোর ইচ্ছে হলে করবি, নইলে করবি না। ও জানতে পারবে না আমি এটা মিশর থেকে শিখে এসেছি, কিন্তু যারা বিয়ে হয়ে গেছে ওকে শিখাবো না, তাহলে অনেক ঘর ভেঙে। হাসিনা আমাকে বলছো কাকা আমার শিয়া, মানে কখনো না। ছোটবেলা কোলে করেছি খুব, আমার এই 95 বছর যায় 96 পড়তেছে। অনেক দিন হায়াত পেয়েছি, মনে হয় এখন আমি 14 বছরের যুবক। হাতটা জোরে কোন আল্লাহু আকবার। দাঁত ঠিক আছে, যৌবন ঠিক আছে, 42 বছর বয়সে বিয়ে করিয়া 19টা সন্তান ফুটাইছি। সুবহানাল্লাহ। আর আমাকে দেশের ছেলেরা 50 বছর নাই হতে সুপা টুপা ভেঙে গে। এই জন্য আমার নাতি ভাইদেরকে বলি জওয়ান কিভাবে ঠিক থাকে। আমি একটা বই লিখেছি এই বইয়ের মধ্যে, এই বইটা অবশ্য আমার ভাস্তি শেখ হাসিনা উনি সই করছে, বলছে কাকা এত সুন্দর বই লিখছিস তুই, আমি তাহলে একটা আমাকে ফরওয়ার্ডিং দিয়ে দাও, একটা দিয়ে দেয় বইটা। এর মধ্যে কোরআন শরীফের মধ্যে যত আইন আছে সব আইনগুলো দেওয়া আছে। যেরকম আল্লাহু আকবার। আপনারা বলেন আল্লাহর কোরআনে যত আইন আছে সকল জানার দরকার না? এটা এই বইটা আরবিতে ছিল, কোরআন শরীফ থেকে আমি ইংরেজি অনুবাদ করি, 16 খণ্ড বই। এই বইটার নাম ইসলামের দৃষ্টিতে ন্যায় বিচার, ইংরেজিতে বলে জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, a comparative study of the Quranic law, define law and the penal code. Penal code কোরআন শরীফের মধ্যে কি কি বিচার আছে। মনে করেন যদি আপনি স্ত্রীর যদি এর মুখে এরকম টান দেন তাহলে আপনার কি শাস্তি হবে, কোরআনে আছে। যদি আপনি স্ত্রীর একটা আঙ্গুল জোরে কষ্ট দেন, যদি মুচকে যায়, আল্লাহ নবীর বিধান আওয়াফি কুল্লি ইসমাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুম মিনাল এবেল। এই হাদিসটা নাসাই শরীফের 303 পৃষ্ঠা বাবু কিতাবুদ্দিয়াত। এখানে আছে স্ত্রীর যদি আপনি একটা দাঁত ভেঙে দেন, অফিস সিন্নুন খমসুম মিনাল এবেল, 5টা উট দিতে হবে। অফি আনফুন ইদা উইবাজাত উহুদিয়াত মিআতুম মিনাল এবেল। আর যদি নাকে আঘাত দেন স্ত্রীর বা অন্য কার, আল্লাহর বিধান রাসূলের হাদিস, হুজুর বলেন 100টা উট না দিয়ে মারা গেলে সে জান্নাতে যেতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। এবং তার জানাজা হবে না। আর যদি স্ত্রীর মাথার চুল দিয়ে যদি কেউ টান দেয় তাহলে 33টা উট লাগবে। ওয়াফিল মামুমাতিস সুলুসুদ্দিয়াতুম মিআতুম মিনাল এবেল। হুজুর বলেন মাথার চুল ধরে যদি টান দেয় 33টা উট তাকে লাগবে। যেরকম আল্লাহু আকবার। যদি স্ত্রীর পার আঙ্গুল যদি ডান পার আঙ্গুল যদি দেয় তাহলে 10টা লাগবে। হুজুর বলেন স্ত্রীর ঘাড় জোরে বেড়ায় দিলে তাহলে তাকে 100টা উট দিতে হবে। আর হাত দিয়ে যদি বক্সেন মারে তাহলে তাকেও 100 উট দিতে হবে। জীবনে যারা বউ মারছ জমা জমি বিক্রি করে আমার নাতিবর কাছে এই ব্যালেন্স দিয়ে দাও। আর যদি উট না পাও একটা উটির বিনিময় আল্লাহর রাসূল বলেন 2000 স্বর্ণ ভরি দিতে হবে, 2000 ভরি সোনা দিতে হবে। আমি হাসিনাকে বলছি মারে আইন চালা, তোর নারী নির্যাতনের চাইতে বেশি ভালো আইন হলো এটা। কথা আর স্ত্রীকে মহারানা না দিয়া তাকে ব্যবহার করা জিনার গুনার কথা হুজুর বলেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন দারামি শরীফের হাদিস, কোন ব্যক্তি বিয়ে করার পরে
মহারণা না দিয়ে মারা গেলে আল্লাহর রাসূল বলেন ওই ওই স্বামীকে জিনাকারীর কাতারে তাকে শামিল করা হবে। সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। এখানে ওলামায়ে কেরাম আছেন, বঙ্গুনুবাদ দেখেন, আপনার ফেসবুকে খুলে দেখেন, আল্লাহ পাক কোরআনে বলেন স্ত্রীকে খুশি মনে তুমি মহারণা আগে সামবিট করো, এরপরে আনতামাসসুহুন্না ফামালাকুম, এরপরে তাকে সহবাস করতে পারবে, গতরে হাত দিতে পারবে। মহারণা না দিয়া এর কোনো কিছু করা যাবে না, আল্লাহ পাক সব হারাম করে দিয়েছে। এই যে যারা স্বামী আছে এর মধ্যে সব দেওয়া আছে। একটা ভুল যদি ধরতে পারিস 1 লাখ টাকা দেবো। হয় কোরআন মাজিদে সূরা নিসার 4 নম্বর আয়াত খোলেন, আল্লাহ বলছেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। স্ত্রীকে মহারণা আগে পুরো দিয়ে দাও, এরপরে 3 বছর 10 দিন পরে তুমি ক্ষমা চাবা। আর আমাদের দেশের অনেক পাগল ছাগল আছে, স্ত্রী সহবাস ভালো ভাই করি টরিয়া তারপরে আমার মাফ করে দাও। ও পাকা শয়তান, এ পাকা জিনাকারী। এই ছেলে মেয়ে কয় হুজুর আমার ছেলে মেয়ে ভালো হয় না, কথা শোনে না। তুই কিমাই জমাইছিস, আমার নাতিবোর টাকা দিছিস, বেয়াদব কথা কয় না, চমক লাগাই দিছি। আমি আপনাদের সামনে দোজখের 7টা দরজার কথা বলেছিলাম, মনে আছে তো? জোরে কও মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ। যাইবি কোন জায়গারে মানুষ, যাইবা কোনখানে। আসেন এবার হুতামা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মানুষের সম্পদ দখল করে, ভাই বোনের ওই বোনের ভাগ দেয় না, বাপ হইয়া হসে গেছে, সব ছেলেদের নামে লিখে দিয়ে গেছে, আর মায়ের কপালে 0 0 দেশে। হাত উঠা না করলে ক্যান্সার হবে, প্যারালাইসিস হয়ে যাবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন হায় 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 হায়, যদি কেউ সম্পদ নষ্ট করে দেয় ও বাবার হজ হবে না। বাবা গেছে হজে, এই গোপন করে আশুগঞ্জে যাইয়া বা দলিল রেজিস্ট্রির খানে যাইয়া সব ছেলেদের নামে লিখে দিয়া হজের সময় মায়ের বাড়ি গেছে, রহিমার বাড়ি, রহিমা হজে যাচ্ছি, বাবা কান্দিছে, মাইও কান্দিছে। বাপ কয় কান্দিস না, 40 দিন পরে আসবো। কবাদানরে সেই জন্য কান্দি না, তোমার হজ হবে না, তুমি জাহান্নামী হয়ে যাবা, সেই জন্য আমি কাঁদতেছি। মান কথা হাত উঠা, মান কথা মেরা সাহু কথা আল্লাহু আবদি। যে মানুষের মিরাজ নষ্ট করে দেয়, আল্লাহর হাবিব বলেন সে আল্লাহর বান্দার থেকে কেটে যায়। যত সময় পর্যন্ত ছেলেদেরকে থেকে ফেরত না নেবাম, তত সময় পর্যন্ত তোমার নামাজ রোজা তোমার হজ ওই মিনার থেকে বাতিল হয়ে গেছে। আরাফাতে যাইয়া তোমার কোনো উপায় নাই। ওয়াজ কি কিছু বুঝতেছে? হ্যাঁ, মায়ের অংশ মায়া দিতে হবে, ছেলের অংশ ছেলে দিতে হবে। 4টে বিল্ডিং এর ভালো বিল্ডিং না ছোট, মৃত্যুর পরে সমান দরে দাম ধরতে হবে, যে যতটুক পায় সে ততটুকু নিতে হবে। না হলে পীর হওয়ার তাবলীগ হও, আলেম হও, আল্লাহর কোরআন সে বলছি বেহেশতে একটারও যাওয়ার কায়দা নাই। এই দরজার নাম হুমাযা। জোরে কোন আল্লাহু আকবার। এবার 7টাই বলবো। 4 নম্বর দোজখের দরজার নাম সাইর। কালু লাউ কুন্না
নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাইর। কিয়ামতের ময়দানে 29 পারা সূরা মুলুকের মধ্যে আল্লাহ বলেন, তখন দোজখীরা বলবে, আমরা যদি আলেমের কথা শুনতাম, আমরা যদি পীর ওলি আল্লাহদের কথা শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজ সাইর নামক অমিয়া দরজার কাছে আমরা বন্দী হতাম না। ভাইরা, আমার কথা কি বোঝা যাচ্ছে? বলেন, আমি উঠেই কোরআন হাদিসের বাইরে গেছি? হ্যাঁ। এবার 5 নম্বর, মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক দরজা হলো উত্তর দিকে। দোজখীদেরকে আল্লাহ তাআলা দুনিয়া যারা বেনামাজি সকলের নামে অরেন্ড হয়ে গেছে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আইনামা তাকুনু, হায় হায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা পালাইবিকুম। আমার সাথে একটু সুর দিতে হবে, নজ বন্ধ হয়ে যাবে। পালাইবিকুম, জাগাহিরে বেনামাজি হারামিরা পালাইবিকুম জাগায়। ও তোর আজরাইল বাম ধরবে যেদিন খুশিয়া পালাইতে পারবে না। হাত উঠা। তোর আজরাইল বাজার ধরবে যেদিন, সেদিন ও বেনামাজি হারামিরা পালাইতে পারবে না। ও শুধু কর, ও ঘোষু করু হারামিরা বিহারাম টাকা দিয়া ফিলাট বাড়ি আর সব জমা জমি ব্যবসা করছো, হারামিরা পালাইতে পারবে না। হারাম কাজ দিয়া শুধু ঘুষ খাইয়া সম্পদ বানাইছো, যে হারামিরা এক শালাও পালাইতে পারবে না। যাবি কোথায়? আনতান ফুতুক মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। কার কথা? একটু জোরে কন, কার কথা? আল্লাহ বলছেন, যাবি কোথায়? আইনাল মাফা, পালাবি কোথায়? কাল্লা লা ওয়াজার, বন্দী হয়ে যাবে সেদিন। এটার নাম সাকার নামক দরজার কাছে 4 ধরনের আসামিরা থাকবে। কয় ধরনের? বেনামাজিরা। কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি। এই কথাগুলো আমার এই বইতে আছে। পৃথিবীতে এই বই লেখে নেই। হাসিনা প্রাইম মিনিস্টার দেখে, কাকা আমি একটা ফরওয়ার্ডিং দেব, তা দাও। ইংরেজিতে দেশে একটা, বাংলায় দেশে, আর কোরআন ডক্টর মালিশি ব্যারিস্টাররা সব প্রধান বুঝি, সেকেন্ড বিচারপতি সবরা বলছে রব্বনাথ, কোরআনে যতগুলো আছে, কোরআনের বিচার আচার কি আছে সকলেরকে মনে জানতে চায়। এটা হাত উঁচু করা। আমি এটা বাংলায় অনুবাদ করেছি, এটা পৃথিবীতে আজও পর্যন্ত অনুবাদ হয়নি। আমাদের দেশের দেখবেন এই পর্যন্ত 52 বছর পার্লামেন্ট হয়েছে, আজ পর্যন্ত কোরআনের একটা আইন প্রতিষ্ঠিত হয়েছে। এটা হাত উঠা যেরকম হয়েছে। একটা বাস 2টা জিনিস ভালো হয়েছে, সেটা হলো আল্লাহর এক বান্দা বলছিল মাথা নিচু করা যায় না। তখন হুমায়ুন চৌধুরী সাহেব, আপনাকে সিলেটের স্পিকার ছিলেন, উনি বলছেন যে আপনার কথা আমি রাখলাম, যেহেতু সংসদে আল্লাহ ছাড়া মানুষের কাছে কোনো মানুষ অন্য জায়গায় সিজদা দিতে পারে না। একটু হাত উঁচু দেখবা, আল্লাহ যারা বলবে না ওদের আজ রাত্রি ওদের প্যারালাইসিস দেবে। হাত উঠা যেরকম, আল্লাহ ছাড়া কার কাছে সিজদা দেওয়া যায়?
সংসদে কুর্নিশ বন্ধ করে দিয়েছে, সেটা কোন একজন আলেম অথবা ভালো মানুষ প্রস্তাব দেওয়ার কারণে। এই জন্য আমি সরকারকে বলবো 5 ওয়াক্ত নামাজের বিল আনেন। এবং আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে আল্লাহ বলেন তার দায়িত্ব হলো 4টা। কয়টা? এটা হাত উঁচু করে, কয়টা? 1 নম্বর হলো নামাজকে প্রতিষ্ঠিত করা, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4th নম্বর অসৎ কাজের বাধা। There those include my this parliament, the request I hold to by request for Grim will tower, thus the assembly, this is the in contact will be by celebration Dr. Sayyid Nazrul Islam and district Gopalganj. Speaker should have a puppet, that's the puppet invitation. There those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আল্লাহ বলছেন কোন মুসলমান রাষ্ট্রের ক্ষমতায় পেলে তার দায়িত্ব, তার উপর 4টা কাজ ফরজ হয়ে যায়। কয়টা? এই হাত উঠাও, কয়টা? কোন মেম্বার, কোন এমপি, কোন চেয়ারম্যান যদি মুসলমান হয়, আল্লাহ কোরআনে বলেন তার 4টে দায়িত্ব। সে যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তার ওয়ার্ডের এবং তার ইউনিয়নের যারা মুসলমান আছে তাদের নামাজ পড়ার দায়িত্ব তার। পার্লামেন্টে জানো আমি হাসিনাকে বলেছি, মা তোমার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ শহরের পাশে, তোমার বাড়ি 15-20 মাইল দূরে। আমি তোমাকে অনুরোধ করি, এই 52 বছর স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত এই নামাজের বিল কেউ উত্থাপন করে নেই। যারা আছেন দয়া করে যদি বিল পাস না করে কিয়ামতের ময়দানে একটি কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আর মদিনার প্রথম সনদ হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। হাত উঠান যারা মুসলমানের বাচ্চা, তারা হাত উঠা। ওয়াজ হবে, কোরআন হাদিস তো ও কে কি বললো না বললো ওটার গুনার কোনো টাইম নাই। 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4th নম্বর অসৎ কাজের বাধা। এই 4টে আল্লাহর হুকুম। যেরকম কার হুকুম? এই বুঝুন, এই যদি হতো আজ কোন বেনামাজি 23 জন রাষ্ট্রপতি হলো। এখন যিনি রাষ্ট্রপতি পাবনা বাড়ি, আমার শ্বশুর বাড়িও পাবনা, উনি মোহাম্মদ শাহাবুদ্দিন, ভালো মানুষ। আমি ওনাকে বলছি আপনি আমার শ্বশুর এলাকার লোক, দয়া করে আপনার আগে 22 জন রাষ্ট্রপতি গেছে, এই পর্যন্ত কোন আল্লাহর বান্দা বাইতুল মুকাররামে মুকাররমে নামাজ পড়াইতে পারেনি। নাম্বার 1, নামাজ নাই পড়ান, কিন্তু নামাজের বিলটা পাস করবেন, এটা আপনার হাতে পায়ে ধরি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবেন না। কথা কন না গা, যোগী কথা কয় না গা। হা হা, নামাজ যদি কেউ ছেড়ে দেয়, সব দলিল, নামাজ যদি কেউ ছেড়ে দেয়, হাদিস নম্বর আবু দাউদ শরীফের 1054, মোহাম্মদ ইবনে সুলাইমান কোদামা ইবনে ওয়াবারাম হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিনি কারণে জুমার নামাজ ছেড়ে দিবে সে যেন 1 দিরহাম সোনা, 1 দিরহাম অথবা অর্ধ দিরহাম সোনা দান করে। আর গরিব হলে অর্ধ সা 1 সা সে যেন গম দেয়, 1 সা আমিয়া 1 দিরহাম মণিমুক্তা সোনার দাম বর্তমান বাংলাদেশে 42 লক্ষ টাকা। যেরকম আল্লাহু আকবার। মণিমুক্তা স্বর্ণ দিতে হবে ধনী লোক, গরিব হলে আমিয়া নিম্ন পক্ষে 1 সা অথবা অর্ধ সা 2 কেজি গম দিতে হবে। সে যদি ভিক্ষুক হয় তাকেও রেহাই দেওয়া হবে না। আর এমনি নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ইন্না তারিকাস সালা ইউকতালু হাদ্দান, তাকে মৃত্যুদণ্ড দাও। ইমাম আবু হানিফা বলেন হাত্তা ইউহবাসু আলাইহা, তাকে জেলখানায় রাখতে হবে যদি সে বেনামাজি হয়। এই আইন যদি বাইরের দেশে পালন করা হতো, বেনামাজির গোষ্ঠী খুঁজে পাওয়া যেত না। হাত উঠান যেরকম
আল্লাহু আকবার। এ গৃহকর্মে যারাই গেছে তারাই নামাজ পড়ে না। আমার এক শালা আছে বিচারপতি, খালি বিড়ি খায়। আর বউ কয় দুলো ভাই কি কব, বাসর ঘরের থেকে এমনি যা শুয়ে থাই মুখ খান দেই নাই, যাই মুহুর কাছে মুখ আনে, আমি অন্য দিক মুখ ঘুরাই। মানে মহির এত বাসনা, কথা বল না, যারা উক্ক খায় বিড়ি খায় না দুইয়া, বলছে স্বামী এর চাইতে তোমার পায়খানার রাস্তার গন্ধ কম আছে। হায় 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 হায়, একটু ভালো করে হলো। এই জন্য ওরে নিশা কর স্বামীকে মেয়েরা বিয়া কইর না। দাদার সাথে হাত উঠায়, ওরে নিশা কর হারামিদের সাথে তুমি স্বামী বানায়ও না। এদের সাথে উঠা বসে করলে আপদ বিপদ সন্তান হয়। নজরুল কয় গোপালা, নজরুল কয় এদের সাথে বিয়া বসো না, বিয়া বসলে দুনিয়ায় শান্তি পাইবা না। এক জাত মত করো স্বামী আছে বিয়া করতে যায়, দিনদার মহিলা এরা এই শয়তানদের সাথে যেন বিয়া না বসতে চায়। এক জাতির বেপরদা নারী আছে, বেপরদা চলে, এদের বিয়ে করলে জীবনে কোনদিন শান্তি পাইবা না। গোপালগঞ্জের দাদা নজরুল কয় এই বিশ্ব হারামিদের বিয়ে করলে কোনদিন শান্তি পাইবা না। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য এই মিডিয়া দাদার যেটুন আছে এইটুন চালাই দিবি, এই ধরনের মিডিয়া কোনো মৌলবি দেয় না। এমনি খালি নাচিস আর গাছিস, এইগুলো নাচনি গাছনির কাম বাদে নেই। কোরআন হাদিসের কথা বলতে হবে। হাত উঠান যেরকম নারাই তাকবীর। আপনারা যারা আছেন, আমার এই বইয়ের মধ্যে একটা আয়াত আছে, যদি কার বিয়ে শাদী না হয় ওই আয়াতটা পড়লে মেয়ের বিয়ে হয়ে যাবে। আল্লাহ বিয়ার পরে বাচ্চা কাচ্চা হয় নাই, ওই বোর প্রথমে দেওয়া আছে এই আয়াতটা পড়লে আল্লাহ বিয়ে হওয়ার পরে হরমোন নষ্ট হলে বাচ্চা হবে, আল্লাহ দিলের মকসদ পূর্ণ করবে। এই আয়াতটা বারবার পড়লে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যাবে। একটু হাত উঁচু করেন যখন আল্লাহু আকবার। নারাই এসে দিলেন আল্লাহ। আসেন আমার নানা ভাইরা, কথা হাত উঠো না, নানিস নানিস। এই বইয়ের মধ্যে আছে আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, বাচ্চা কাচ্চা হয় না, বিয়ে শাদী হয় না, এই আয়াতটা পড়ে আপনি 3 দিন আমিয়া পানি খাবেন, আল্লাহ তাআলা আপনার সুন্দর ওই মেয়ের জন্য যে সুন্দর স্বামীর দরকার আল্লাহ সুব্যবস্থা করে দেবে। আমি যে আয়াতে কারিমা পারলে বইতে নিয়ে যান 100 টাকা করে। আল্লাহ তাআলা 2 নম্বর বলছে মা সালাকাকুম ফি সাকার, দোজকে কেন আসছো? দোজকিরা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কোনদিন আমরা নামাজ পড়তাম না। যারা দোজকে গেছে 2 নম্বর ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জীবনে কোনদিন আমরা গরিবদের খাবার দেই নাই। 3 নম্বর ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আর যারা ইসলামের বিরুদ্ধে যারা ডাকাডাকি করত তাদের কাছে আমরা যেতাম। 4 নম্বর ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর প্রতিফল দিবসকে আমরা অস্বীকার করেছিলাম। এবার আল্লাহ তাআলা 6 নম্বর এবং দরজার কথা বলছে জাহিম। আওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। কোন মহিলা কোন পুরুষকে অন্যায় কাজের জন্য যদি আহ্বান করে এবং কোন
কোন মেয়ে যদি কোন পুরুষকে অন্যায় কাজের জন্য যদি ডাকে, সে যদি এর থেকে বিমুখ হয়ে থাকে, যদি তার অন্যায় কাজে প্রস্তাবে সমর্থন না করে, আল্লাহ বলেন এই পুরুষ হোক নারী হোক বিনি হিসাবে জান্নাতে যাবে। ওয়া আম্মা মান জোরে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলেন আমি তার বাসস্থান জান্নাতে রাখবো। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই কথাগুলো কার? আল্লাহ পাকের। এরপরে আল্লাহ তাআলা 7 নম্বর দরজার নাম হাবিয়া। এটা থাকবে উত্তর পশ্চিম কোণে। এটা সকল দোজখের চাইতে বড় কঠিন দরজা। আল্লাহ বলেন ওমা আদরাকা মা হিয়া, জোরে ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই 7টা দরজা, দোজখের 7টা দরজার কাছে মানুষ যখন উপস্থিত হয়ে যাবে, তখন তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ দয়া করে আমাদেরকে তুমি আমাদের দুনিয়ায় ছেড়ে দাও, এবার দেখো তোমাকে আর বলবো না। আল্লাহ কয় তোমাদের পাঠাইয়া আমার সব বোঝা হইয়া গেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম আপনাদের, আমি আজ কায়রো থেকে 35 কিলোমিটার হযরত ইউসুফ আলাইহিস সালামের জেলখানা, এখান থেকে কিন্তু লাইন ক্রস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম ওয়া তাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফা ওয়া বায়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। ভাইরা আমার, আপনারা যারা আছেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সময় শেষ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর পারলে আমার বইটি নিয়ে যাবেন। এটা পৃথিবীতে আজ পর্যন্ত হয় নাই। আল্লাহ পাক আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও বিশ্ববাসীর জন্য দোয়া করি। আল্লাহ যেন সকলকে হেদায়েতের রাস্তা দান করে। জোরকান আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি উনীব। আলহামদুলিল্লাহ, আমি যত সময় আপনাদের সামনে সুযোগ পেয়েছি, কমিটি আমাকে যত সময় সুযোগ দিয়েছেন আল্লাহ পাক, এবং আমি যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা ভালো আছেন জি, আল্লাহ পাক আমাকে যতটুকু সুযোগ দিয়েছে, আমি কার হক নষ্ট করতে চাই না। আমি ভাইজানের কাছে, আমার নানা ভাইয়ের কাছে দোয়া চাই, আল্লাহ জানো আমাকে যে কয়দিন রাখে কোরআনের খাদেম হিসেবে আল্লাহ আমাকে বানে। দুনিয়ায় যত আহলে সুন্নাতুল জামাতের যত হক্কানি উলামায়ে কেরাম আছেন, পীর মাশায়েখ আছে, আল্লাহ পাক তাদেরকে যেন সাহায্য করেন এবং অন্যায় থেকে আমরা যেন ফিরে থাকতে পারি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুনিয়ায় যত অন্যায় আছে সকল অন্যায় থেকে যেন আল্লাহ আমাদেরকে ফিরিয়ে রাখে। যেরকম আমিন। আমি আপনাদের সাথে যত কথা বলেছি, যদি আমার কথার দ্বারায় কষ্ট পেয়ে থাকেন, আমার কথার দ্বারা কষ্ট পেয়েছেন, এটা হাত উঁচু কষ্ট পেয়েছেন, আমি যতটুকু পেরেছি আল্লাহ যতটুকু আমাকে বলার তৌফিক দিয়েছেন, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাআলা।